আজকে একটা দামি জিনিস কিনে ফেলাইছি। দামি জিনিস। ১ কেজি কিনেছি। বিষয় হচ্ছে কি যে জিনিসটা কিনেছি, এই জিনিসটা যদি আমি আপনাদের না দেখাই, কি অর্থ হয়ে যায় না? দামি জিনিস একটু দেখাই ভাই। দামি জিনিস। এই আকাশ মাল দে। মাল মাল দিছি এই যে মাল। এটা মোজো না কিন্তু। এটা হলো মোজো না। এটা হলো কালার দেন, হ্যাঁ? ও আছে পেট্রোল। কালার দেন মানে হচ্ছে পেট্রোলের আছে না? অকটেন, এটা অকটেন। মোজো না কিন্তু এটা। অরিজিনালি মোজো না। এটা অকটেন। এটা কিনেছি ১ কেজি কিনেছি, হ্যাঁ? এর নাম হলো মধু। খাই দেখ। খাই দেখ ফ্লেভার কেমন। না রসিমুখ আছে পেট্রোলে মজা না আমি খাইয়ে কি বাতে পারবো? না আসলে তো নিয়ে আছেন কি মধু আইছি মানে পেট্রোল আসলে মধু আমি সকালবেলায় কিনেছি। মধু আসলেই মধু। এই মধু ১ কেজি কিনেছি আমি ৳২২০ দিয়ে। মাত্র ৳২২০। কিন্তু বিষয় হচ্ছে এই ৳২২০ মধু কেমনে হয়? ৳২৪০-৫০ কি মধু ১ কেজি হয়? এই মধু আমি যখন কিনেছি আসলে আমি জানি যে এটা অরিজিনাল মধু না। টোটালি ভেজাল, টোটালি ভেজাল। নিঃসন্দেহে ভেজাল। কিন্তু এই মধু পাওয়া যায় কোন জায়গায়? আমি এই জিনিসটাতে বুঝতেছি না। এই যে সমস্ত বাজারঘাটে এসে বিক্রি করে বেড়ায় ৳২৫০, ৳৩০০, ৳২০০ ও বিক্রি করে। কিন্তু এই মধুর কেমিক্যাল দিয়ে যখন বানায়, তৈরি হয় কোন জায়গায়? আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। যার কাছে কিনতেছি, তার কাছে সে জিজ্ঞেস করতেছি ওরা বলবেও না। আচ্ছা এই আজকে যার কাছ থেকে কিনেছি তারে আমি বহু সিস্টেম করে শোনার চেষ্টা করেছি। কিন্তু আসলে আমার ও বলেনি। তো এইবার যদি মনে করেন যে মধু যে বিক্রি করেছে তার সহ ভিডিও দেবো আপনার। কারণ কি আমি জানি, সিউর জানি এটা টোটালি ২ নম্বর ৩ নম্বর মধু। ২ নম্বর বললে ভুল হবে। ৪-৫ নম্বরের মধু। কি কেমিক্যাল? যে আপনার ১ কেজি চিনির দাম আপনার হলো ৳১৩০ আর ১ কেজি মধুর দাম ৳২৫০। কি কেমিক্যাল দিয়ে তৈরি হয়? মধুর কালারটা দেখেন। বস মধুটা দেও একটু। মধু। এই মধু মনে করেন যে বিক্রি করতে আসতেছে, আমিও কিনতেছি। অনেকেই কিনতেছে। আবার দাম যখন চাচ্ছে তখন ৳৭০০-৮০০। কিন্তু আসলে তো ৳৭০০ বিক্রি করে না। আমি যখন ৳২৫০ বলার সঙ্গে, সঙ্গে আমার রাজি হয়ে গেল। আমিও কিনলাম। কিন্তু আমারও তো যাচাই করার দরকার আছে যে মধুটা আসলে লিগাল না আনলিগাল। এর কাছ থেকে আজকে কালকে কিনতে এর যে খাতির বানায় মনে করেন যে আমার শোনাই লাগবে আমার এই মধু। আর এই যারা এই সম্পর্কে জানেন বোঝেন, এই যে ৳২৮০ মধু বিক্রি করে তাদের কাছে বলি ভাই যে এই মধুটা কিভাবে কোথার থেকে আসে? যদি ভালো বোঝেন জানেন, একটু পদক্ষেপ নিয়েন। কারণ কি এটা তো টোটালি ভেজাল। মানুষের তো ক্ষতি হচ্ছে আমার মনে হয়, আমার দৃষ্টিতে। আর যদি আমার এই ভিডিওটা ভাল লাগে, মানুষকে সচেতন করার জন্য পারলে শেয়ার করে দিয়েন।